অপমান খুব কষ্টকর একটা শব্দ। যে মানুষ যখনই অপমানিত হয় তখন তার বুকের মধ্যে দারুণ একটা কষ্ট হয়। অন্যরা বুঝুক বা না বুঝুক, সে বুঝতে পারে যে অপমানের কষ্ট তার মধ্যে কিভাবে বাঁচতে থাকে। অনেক মানুষ আছে যারা এই অপমানের কষ্ট সারা জীবন ভুলতে পারে না, শুধু এই একটি কারণে, অন্যকে অপমান করা থেকে দূরে থাকবেন। আমি একসময় ব্যাংকে কাজ করেছি, সেই সুবাদে অনেকের সাথে পরিচয় হয়েছে ব্যাংকিং সেক্টরে। একজন এমডি ছিলেন, তিনি একটা কথা বলেছিলেন। কথাটা হচ্ছে, উনি তখন ব্যাংক থেকে বেরিয়ে এসছেন, অসংখ্য মানুষকে উনি হেল্প করেছেন, বড় বড় ব্যবসায়ীদের হেল্প করেছেন। তারপরে উনি কয়েকজন ব্যবসায়ীকে ফোন করেছেন, তারা কেউ ফোন ধরেননি। উনি বলছিলেন যে যেহেতু আমি চেয়ারে নেই এই জন্য তারা ফোন ধরছে না। ওনার চোখে মুখে একটা কষ্টের ছাপ আমি দেখেছিলাম। উনি বলছিলেন আসলেই খারাপ লাগে। আপনারা যারা শুনছেন, জীবনে যখন যেখানে অপমানিত হয়েছেন, কেমন মনে হয়েছে? আসলে মনে হয়েছে না যে এই দুনিয়াটা তুচ্ছ? মনে হয়েছে না যে এমন জীবন না হলেই ভালো হতো? কখনো কখনো কি এমন মনে হয়নি যে সব কিছু ছেড়ে দিয়ে কোথাও চলে যাই? বিশেষ করে যখন কোনো আপনজন অপমান করে। সত্যি কথা বলতে কি, যাদেরকে আমরা আপন ভাবি তাদের কাছে আমরা অপমানিত বেশি হই। অপমানিত হলে তো আপনি কষ্ট পাবেনই, আপনার মরে যেতে ইচ্ছে করবে, কোথাও চলে যেতে ইচ্ছে করবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটু অন্যভাবে ভাবলে হয় না? যেহেতু জীবনে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমাদের অপমানের সম্মুখীন হতে হয়। আমার মনে আছে, আমার এক ক্লায়েন্ট, তার এখানে আমি গেছি, তখন আমি ব্যাংক থেকে বের হয়ে এসেছি। ভদ্রলোক ভিতরে আছেন, আমাকে বললেন বসতে। আমি বসে থাকলাম আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা। অদ্ভুত ব্যাপার, 2 ঘন্টা। যে ভদ্রলোক আমার সাথে দেখা করার জন্য ব্যস্ত থাকতো, সেই আমাকে 1.5-2 ঘন্টা বসিয়ে রেখেছে। এবং আমি মনে করি বিশেষ কোনো কারণেও নয়, গুরুত্ব কম দিয়েছেন। বিশ্বাস করুন, আমার খুব কষ্ট হয়েছে ওই সময়। তারপরেও চুপ করে বসে থেকেছি। 2 ঘন্টা পরে যেয়ে তার সাথে আমার দেখা হয়েছে। আমি এমন ভাব করেছি যে না, কোনো সমস্যা হয়নি, আমি বসেছিলাম। কিন্তু সমস্যা কি হয়নি? হয়েছিল। কোথায়? মনের গহীনে অনেক কষ্ট হয়েছিল। নিজের সাথে অনেক কথা বলেছিলাম। কখনো মনে হয়েছিল যে ওই সময়টা ওখান থেকে বের হয়ে চলে আসি, কিন্তু পরক্ষণে আবার নিজেকে নিবৃত করেছিলাম যে না, একটা কাজে আসছি, কথাটা বলেই যাই। আপনারা অধিকাংশ মানুষই কোনো না কোনোভাবে মানসিকভাবে আক্রান্ত হয়েছেন, অপমানিত হয়েছেন। কিন্তু এই অপমানকে কাজে লাগানো যায় কিভাবে? সুপ্রিয় শ্রোতা, আমার আজকের আলোচনার টপিক সেটাই। চলেন আমরা সেই আলোচনায় যাই। জিদ নামে একটা শব্দ আছে, জানেন? জিদ। আবার ধৈর্য নামে একটা শব্দ আছে। যাদের মধ্যে জিদ আছে, যাদের মধ্যে ধৈর্য আছে, যাদের মধ্যে ডিসিপ্লিন আছে, এবং কখনো কখনো যাদের মধ্যে রাগ আছে, তারা এই অপমানকে অন্য আর এক লেভেলে নিয়ে যেতে পারে। প্রথমে একটা কাজ করুন, আপনি যখন অপমানিত বোধ করছেন, প্রথমেই শান্ত হয়ে যান। চিন্তা করুন যে কেন আপনি এই অপমানটার মুখোমুখি হলেন। রাগ করেন না, রাগ বেশি কিছু দিতে পারে না। বরং সিচুয়েশনটাকে অ্যানালাইসিস করেন, অ্যাসেস করেন। করার পরে দেখেন তো কি হয়েছে আসলে। আপনার কি আসলেই অপমানটা পাওয়া উচিত নাকি না? দেখবেন যে অপমানটা আপনার পাওয়া উচিত না, কিন্তু সিচুয়েশন আপনাকে সেই পর্যায়ে নিয়ে গেছে। সুতরাং থামুন, পুরো জিনিসটা অ্যাসেস করুন। করার পরে আপনি আপনার অ্যাকশনে নেমে পড়ুন। আপনি কি করতে পারেন? ডিমরালাইজড হয়ে যেতে পারেন, অবদমিত হয়ে যেতে পারেন, ডিপ্রেশনে ভুগতে পারেন, আপনি যে অবস্থায় আছেন তার থেকে আরো পিছাতে পারেন, কিন্তু সেটা সবগুলোই আপনার ক্ষতি। সুতরাং আপনি জেদি হন। আপনি নিজেকে সংবরণ করে কিভাবে নিজের অবস্থার উন্নয়ন করা যাবে, এই পরিস্থিতির যেন আর কখনো মুখোমুখি না হতে হয়, সেই কাজ করা যাবে, সেই দিকে চিন্তা করতে থাকুন এবং কাজ করতে থাকুন। কখনো কখনো চামড়াটাকে গন্ডারের মতো পুরু করে ফেলুন, এটা দরকার। জীবন কখনো একরকম যায় না। ঋতুর মধ্যে যেমন শীতের পরে বসন্ত আসে, বসন্ত অল্পদিন স্থায়ী হয়, তারপরে আর এক ঋতু আসে। বসন্তকে বলে সিজন অফ অপরচুনিটি, শীতকে বলে সিজন অফ ডিফিকাল্টিস। সুতরাং ডিফিকাল্টিস হিসাবে যদি আপনারা এই সময়কে আপনি বিবেচনা করেন, এরপরেই কিন্তু স্প্রিং, সিজন অফ অপরচুনিটি। সুতরাং এরপরে আপনার জীবনের সুযোগ আসবে, সেই সুযোগকে আপনার ব্যবহার করতে হবে। এবং আপনি ওই সিচুয়েশনের পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি আপনার নিজের অ্যাটিটিউডের পরিবর্তন করতে পারবেন, নিজেকে পরিবর্তিত করতে পারবেন। করে উঠে দাঁড়ান। নিজেকে যদি আবার একটা হাইটে নিয়ে যেতে পারেন, তাহলে দেখবেন যারা আজকে আপনাকে অপমানিত করছে তারাই কয়েকদিন পরে আপনার শরণাপন্ন হচ্ছে। এই দিন দেখার জন্য অপেক্ষা করতে হবে না। এই দিন যদি দেখতে হয় তাহলে কাজ করতে হবে, ভেঙে পড়লে চলবে না। আর একটা কথা, ধরুন কথা বলছেন, কেউ আপনাকে প্রচন্ড অপমান করে একটা কথা বললো, আপনি তেলে বেগুনে জ্বলে উঠতে পারেন, তাকে মারতে উদ্ধত হতে পারেন। প্রয়োজন নেই, আপনার রাগান্বিত চেহারা দেখানোর দরকার নেই। নিজের সাথে একটু চিন্তা করুন যে নো, সে মুখ থেকে একটা রাবিশ উচ্চারণ করেছে বলে আপনাকেও মুখ থেকে রাবিশ উচ্চারণ করতে হবে কেন? আপনি একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাকের কথা চিন্তা করুন। হেরে যাওয়া মানে কিন্তু আসলে হেরে যাওয়া নয়। কখনো কখনো হেরে যাওয়া মানে হচ্ছে জিতে যাওয়া, এবং সেটা কনভিন্স হতে হবে আপনাকে।
একজন আপনাকে গালি দিল, আপনি আরো দুটো গালি দিলেন, আপনি জিতে গেলেন? নো, আপনি জেতেন নাই। সে একটা গালি দিয়েছে, আপনি দুটো গালি দিয়েছেন। আপনার মন ক্ষণিকের জন্য প্রশান্ত হয়েছে হয়তো, কিন্তু আপনি আসলে কিন্তু জেতেন নাই, আপনিও হেরেছেন। সে একটু কম হেরেছে, আপনি বেশি হেরেছেন। সুতরাং একটু কনস্ট্রাকটিভ ওয়েতে ফিডব্যাকটা দেওয়া যায় কিনা দেখেন না। এটা এমন হতে পারে যে আপনি খুব হিউমারের সাথে ফিডব্যাক দিলেন। যেমন আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে, দু একজন খুব গালিও দেয়। কেন দেয় সেই জানে, আমি জানি না। কিন্তু আমি উত্তরে এমন বলেছি যে বাহ, আপনি তো খুব সুন্দর গালি শিখেছেন। আরেকটি কথা যোগ করেছি, আমি এমন বলেছি যে এর পরে যদি আমাকে গালি দেন বা কাউকে গালি দেন, তাহলে আপনি আপনার বাবা মা ভাই বোন সবাইকে ট্যাগ করে গালি দিবেন। কেন? কারণ তারাও জানবে যে তাদের সন্তান, তাদের কাছের মানুষ কত সুন্দর গালি শিখেছেন। আমিও একটা কাজ করতে পারতাম, গালি তো আমিও জানি, 14 গোষ্ঠী উদ্ধার করে দিতে পারতাম, বাট নিজেকে সংবরণ করেছি। কেন করেছি? কারণ সোশ্যাল মিডিয়ায় আমার নিজের একটা খারাপ চেহারা উন্মুক্ত করতে চাইনি, যদিও ওই লোকের একটা গালি হয়তো বা প্রাপ্য ছিল। এমনও হয়েছে যে সে একজন খারাপ বিহেভ করেছে, আমি তার সাথে যখন ভালো বিহেভ করেছি, কিছু পরে সে সরি বলেছে। যখন সরি বলেছে তখন আমার মধ্যে আবার ভালো বোধ এসেছে। ফলে অপমানে অপমানিত হবেন বটে, কিন্তু রিয়াকশনটা ভয়ঙ্কর না হোক, এই অপমানকে কাজে লাগান। অপমানকে কাজে লাগানোর একটা উদাহরণ এমন হতে পারে, যে পদে আপনি ছিলেন সে পদ থেকে আপনি বের হয়ে এসেছেন, যে পজিশনে আপনি ছিলেন সেখানে এখন নাই। অনেকের কাছে আপনি অপমানিত হচ্ছেন, বাসায় হয়তো অপমানিত হচ্ছেন। এবার একটু ঘুরে দাঁড়ান না, নিজেকে নিয়ে বসুন, চিন্তা করুন যে এই পজিশনের উন্নয়ন কিভাবে সম্ভব। আপনি আর অন্যদিকে কোনো ফোকাস করবেন না, অনলি ফোকাস অন ইয়োর সেলফ, ফোকাস অন ইয়োর সেলফ ডেভেলপমেন্ট। এবং ফোকাস করার পরে অনেকগুলো এরিয়া চিহ্নিত করুন, কোন কোন এরিয়াতে আপনি কাজ করবেন, তারপরে কাজে লেগে পড়ুন। বিশ্বাস করুন, 1-2 বছর প্রাণপণ কাজ করুন, সমস্ত শক্তিমত্তা দিয়ে, সমস্ত কনসেন্ট্রেশন ফোকাস দিয়ে কাজ করুন। আপনার অবস্থা ঘুরতে আসলেই সময় লাগবে না। যখন অবস্থা ঘুরে যাবে, আপনার নিন্দুকেরা, আপনাকে যারা অপমান করেছে, তারা এমনিই তাদের উত্তর পেয়ে যাবে। বিশ্বাস করুন, যে মানুষ বড় হতে থাকে তার পেছনে হয়তো নিন্দুক থাকে, কিন্তু যারা তাকে অপমান করে বা করেছিল তারা তাকে ভয় পেতে থাকে, মনে মনে ভয় পেতে থাকে, এবং তারা আবার একসময় তার সাথে মিশতে চায় এবং তাকে প্রশংসা করতে থাকে। কিন্তু কারো দ্বারা অপমানিত হয়ে যদি আপনি জীবন থেকে পালিয়ে বেড়ান, যদি আপনি পিছিয়ে যান, তাহলে আপনি সত্যি হেরে গেলেন। কিন্তু আপনি তো হারার পাত্র নন, আপনার মধ্যে অনেক মেধা শক্তি আছে। ইউটিলাইজ দ্যাট। কেন হারবেন? হারার কোনো কারণই নেই। নিন্দুকেরা কথা বলবেই, আশপাশে অনেক লোক থাকবে যারা আপনার উন্নতিকেও সহ্য করবে না, কিন্তু তার জন্য আপনার চলা থামবে না, আপনি সামনে যাবেন। ভয় পাবে, অপমানিত হবে মতিউররা, ভয় পাবে, অপমানিত হবে বেনজিররা। আপনি কেন? তারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে, জনগণের কাছ থেকে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে, এদের ভয়ের ব্যাপার আছে, অপমানের ব্যাপার আছে, কিন্তু তারা আবার দেখবেন অপমানিত না। এটা আবার একটা বিরল প্রজাতি। আপনি নিজেকে দাঁড় করান, ছোটখাটো অপমান এগুলো কানে নেওয়ার দরকার নেই, নিজেকে দাঁড় করান। এটার মধ্যে আলাদা একটা প্রশান্তি আছে। যখন দাঁড়িয়ে যাবেন তখন দেখবেন যে যারা আপনার একসময় নিন্দা করেছিল তারা বিভিন্ন জনের কাছে আপনার প্রশংসা করছে। আর শেষ একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যখন আমরা অপমানিত হতে থাকি সোসাইটির বিভিন্ন জায়গায়, পরিবারে, পরিবেশে, তখন আমরা নিজেদেরকে গুটিয়ে নেই। নো, নিজেদেরকে গুটিয়ে নেওয়া কোনো সমাধান নয়, বরং আপনি অন্যের কাছে আপনার সাপোর্ট চান, সাহায্য চান, সহযোগিতা চান। কারণ আপনি একা কোনো শক্তি নন। আপনার মধ্যে যে পোটেনশিয়াল আছে, আপনার মধ্যে যে সক্ষমতা আছে, আপনার মধ্যে যে ইউনিকনেস আছে, সেটাকে যদি আপনি প্রস্ফুটিত করতে চান, বড় করতে চান, আপনার সক্ষমতাকে কাজে লাগাতে চান, তাহলে সবার সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা নিয়েই আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। সুতরাং আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো যেদিন আপনি সব অপমানের প্রতিশোধ নেবেন। কি করে? নিজেকে একটা ভালো জায়গায় উন্নীত করে। আপনি যখন সাকসেসফুল হবেন, আপনি যখন নিজের জন্য একটা জায়গা তৈরি করে অন্যদেরকেও সেই জায়গায় দাঁড় করানোর ব্যবস্থা করতে পারবেন, আপনি যখন বড় একটা গাছ হয়ে অনেক ছোট ছোট প্রাণী এবং মানুষের ছায়ার ব্যবস্থা করতে পারবেন, তখন সবাই আপনার সাথী হবে। সমস্ত অপমান বৃষ্টিতে ধুয়ে যাবে, আপনি প্রশান্ত হবেন, আপনি সুখী হবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।